সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব সেটি হলো সালাত সম্পর্কে। আজকে আমরা জানার চেষ্টা করব সালাতের আহকাম এবং সালাতের ওয়াক্তগুলো সম্পর্কেও আমরা জানব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। সালাতের কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করা ফরজ। সালাতের যেই নিয়মগুলো আছে এই নিয়মগুলো পালন করা ফরজ। কি কি নিয়ম পালন করা ফরজ সেটি আমরা দেখি। সালাতের আহকাম। সালাত শুরুর আগে 7টি ফরজ কাজ করতে হয়। কয়টি ফরজ কাজ? 7টি। এই নামাজ শুরু হওয়ার আগে আমাদেরকে 7টি ফরজ কাজ করতে হবে। এগুলোকে বলে সালাতের আহকাম। এই 7টি ফরজকে কি বলে? 7টি ফরজকে সালাতের আহকাম বলে। আহকাম ঠিকমতো পালন না করলে সালাত সঠিকভাবে আদায় হয় না। এই 7টি আহকাম কি এখন আমরা এখানে দেওয়া আছে, আমরা দেখে শিখি। যেমন শরীর পাক হওয়া। 7টি আহকামের মধ্যে কি? প্রথমটি হলো শরীর পাক হওয়া। তারপরে 2 নম্বরে যেটি দেওয়া আছে কাপড় পাক হওয়া। 3 নম্বরে হলো সালাতের জায়গা পাক হওয়া। তারপর 4 নম্বরে সতর বা শরীরের নির্দিষ্ট অংশ ঢাকা। শরীরের নির্দিষ্ট অংশ ঢাকা। কিবলামুখী হওয়া, এটি হলো 5 নম্বরের আহকাম, কিবলামুখী হওয়া। 6 নম্বরে যেটি দেওয়া আছে সেটি হলো নিয়ত করা। নিয়ত করা। আর 7 নম্বরে হলো সময় মতো সালাত আদায় করা। এই 7টি আহকাম ফরজ। আমরা কি দেখেছিলাম এইখানে আমরা দেখেছিলাম সালাত শুরুর আগে 7টি ফরজ কাজ করতে হয়। এগুলোকে বলে সালাতের আহকাম। আহকাম ঠিকমতো পালন না করলে সালাত সঠিকভাবে আদায় হয় না। তো এই যে 7টি আহকাম আমরা এইখানে দেখে ভালোভাবে বুঝে নেব এগুলা কোনটা কি। 7টির মধ্যে প্রথমটি কি? শরীর পাক। দ্বিতীয়টি হলো কাপড় পাক। তারপরে সালাতের জায়গা পাক, যেখানে আমরা নামাজটা আদায় করব সেই জায়গাটা পাক হওয়া। তারপর 4 নম্বর হলো ছতর বা শরীর নির্দিষ্ট অংশ ঢাকা। আমাদের পুরুষদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সেটি হলো সতর। এইটুক ঢাকা এবং শরীরে উপরে একটি শার্ট অথবা গেঞ্জি থাকলেও হবে। এটি হচ্ছে সতর। এই সতরটুকু আমাদের ঢেকে রাখতে হবে। আর আমরা যারা অতি কি বলে এটাকে অতি সহিভাবে আমরা যারা নামাজ আদায় করতে চাই তারা পায়জামা পাঞ্জাবি পরে সুন্দরভাবে টুপি মাথায় দিয়ে সালাত আদায় করব। কিন্তু একেবারে নিম্ন যেই সতরটুকু সেটা হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং গাড় থেকে এই আমাদের শরীরটাকেও ঢাকতে হবে। কিবলামুখী হওয়া। আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদেরকে মক্কার দিক হয়ে পশ্চিম দিক, আমাদেরকে এই দেশ থেকে বাংলাদেশ থেকে আমরা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি, এটাকে বলে কিবলা দিক, কিবলার মুখ হওয়া আর কি। তারপর 6 নম্বরটি নিয়ত করা। আমাদের নামাজের আগে আমাদেরকে কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমরা নামাজ পড়তেছি, সেই নামাজের নাম মনে মনে উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে নিয়ত। তারপর 7 নম্বরে হলো সময় মতো সালাত আদায় করা। আমাদের কি করতে হবে? এই নামাজের যে সময় সেই সময়ে সেই নামাজ আদায় করতে হবে। যেমন ফজর নামাজ তখন এই ফজরের সালাত আদায় করতে হবে। তারপর জুহর নামাজ যখন শুরু হয় 12টা থেকে 3টা পর্যন্ত, তখন এই নামাজ আদায় করতে হয়। এবং আসর আজান থেকে মাগরিবের আগ পর্যন্ত আসর নামাজের সময় হয়।
আর মাগরিব আজানের পরপর আধা ঘন্টার মধ্যেই এই নামাজ শেষ করতে হয়। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতন আদায় করতে হবে। আচ্ছা, আমরা এখন সালাতের যেই ওয়াক্ত বা সময় সেটি সম্পর্কে জানার চেষ্টা করি। বন্ধুরা, সালাতের ওয়াক্ত বা সময় মতো সালাত আদায় করা আল্লাহ তাআলার আদেশ। সময় মতো সালাত আদায় করা আল্লাহর একটি আদেশ, এটি আমাদেরকে সময় মতো আদায় করতে হবে। সময় মতো আদায় না করলে সালাত আদায় হয় না। আমরা যদি ঠিক সময় মতো এই সালাত আদায় না করি তাহলে আমাদের সালাত কি হবে না? আদায় হবে না। মহান আল্লাহ বলেন, সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। সালাতের নির্দিষ্ট সময় হলো ফজর নামাজ যখন শুরু হয় সেটি কখন? সেটি হচ্ছে রাত শেষে পূর্ব আকাশে সাদা আভা দেখা দিলে ফরজ শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তা শেষ হয়। কখন শুরু হয় কখন শেষ হয়? যেমন রাত শেষে, রাতে যেই আমাদের শেষ রাত বলি আমরা, সুবহে সাদেক, ওই সময় পূর্ব আকাশে যখন সাদা আভা দেখা দেয়, তখন থেকে ফজর নামাজ শুরু হয়। আর শেষ হয় কখন? সূর্য ওঠার পূর্ব মুহূর্তে বা শেষে। সূর্য উঠে এমন অবস্থায় এই নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। তো জোহর কখন শুরু হয়? জোহর শুরু হয় দুপুরে সূর্য পশ্চিমে নামতে আরম্ভ করে। আমরা যখন আমাদের এই সূর্যটা আমরা মাথার উপর দেখি, তখন সে যখন পূর্ব দিকে একটু সরে তখন থেকে আমাদের এই নামাজ শুরু হয়ে যায়। আমাদের দেশে আমরা 11টা বা 11:30টার মধ্যেই এই ওয়াক্ত শুরু হয়ে যায়। আর কোনো কি বলছে এখানে, আর কোনো কাঠির ছায়া, কাঠির মূল ছায়া বাদে তার দ্বিগুণ হলে তা শেষ হয়। আমরা যখন দাঁড়াই, আমাদের যেই প্রতি ছাওয়াটা পড়ে, এই ছাওয়াটা যখন আমাদের অবস্থান থেকে ডাবল হয় তখন এই ওয়াক্ত শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে আসরের ওয়াক্ত। আমরা এখন আসরের ওয়াক্ত কখন থেকে সেটি দেখি। আসরের ওয়াক্ত যখন হয় সেটা হচ্ছে জোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়ে যায়। ওই যে আমাদের যে ছায়া, যখন জোহরের নামাজ 2 ছায়া বরাবর লম্বা হয় আমাদের ছায়া, তখন এই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায় এবং তার সাথে সাথে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সূর্য ডোবার পূর্ব তা শেষ হয়। এই আসর যখন শুরু হয় সেটি সূর্য ডোবার আগ পর্যন্ত থাকে, তার মধ্যেই সূর্য ডুবো অবস্থায় এই ওয়াক্ত শেষ হয়ে যায়। মাগরিব কখন শুরু হয়? মাগরিব শুরু হয় সূর্য ডোবার পর। মাগরিব শুরু হয় যখন সূর্য ডুবে যায় তখন থেকে মাগরিব শুরু। পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়ে যায়। পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবে, সেই ডুবার সাথে পশ্চিম দিকে একটা লাল আভা থাকে। এই সূর্য ডুবার সাথে সাথেই ওই লাল আভাটা দেখা যায়। যতক্ষণ ওই লাল আভা থাকে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই মাগরিবের ওয়াক্ত থাকে। সেটি হয়তো বা 20 মিনিট 25 মিনিট এর মধ্যেই থাকতে পারে। এর সাথে সাথেই মাগরিবের ওয়াক্ত শেষ হয়। এশা কখন থেকে শুরু হয় কখন শেষ হয়? মাগরিবের শেষ হওয়ার পর এশা শুরু হয়। মাগরিবের ওই লাল আভা যখন শেষ হয়ে যায় তখন মাগরিব শেষ, অর্থাৎ এক ওয়াক্ত শেষ হওয়ার পরেই আরেক ওয়াক্ত শুরু হয়ে যায়। ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাতের সময় থাকে। আমরা জানি, অনেকে বলে যে 12টার মধ্যেই এশার সালাতের সময় শেষ, কিন্তু না, এখানে আমরা আজকে যেটি জানতেছি সেটি হচ্ছে এই মাগরিবের সময় শেষ হওয়ার সাথে সাথে এশা শুরু হয় এবং ফজর নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই এশার সালাতের সময় থাকে। তবে মধ্যরাতের পূর্বে এশা সালাত পড়া ভালো। মধ্যরাতের পূর্বে কি এশার সালাত পড়া ভালো, এটা উত্তম। যেমন 12টা
বা 1টার মধ্যেই এই নামাজটা শেষ করতে হবে। এই মধ্যরাতের আগে প্রথমেই শেষ করে নেওয়া ভালো। তো বন্ধুরা, আজকে আমরা এই সালাত সম্পর্কে এ পর্যন্তই এই ভিডিওটি শেষ করব। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।